এমন পাহাড়ি পাকদণ্ডি বেয়ে হেঁটে উঠতে উঠতে মনে পড়ে যাচ্ছে আপিল কবিতাটি সিজি রসেটির। অসাধারণ তার গূঢ় অর্থ ছিল। একবার বলি, ডাজ দ্য রোড ওয়াইন্ড আপহিল অল দ্য ওয়ে? ইয়েস, টু দ্য ভেরি এন্ড। উইল দ্য ডেজ জার্নি টেক দ্য হোল লং ডে? From morn to night, my friend. But is there for the night a resting place? A roof for when the slow dark hours begin? May not the darkness hide it from my face? You cannot miss the inn. Shall I meet other wayfarers at night? Those who have gone before? Then must I knock or call when just in sight? They will not keep you standing at the door. Shall I find comfort, travel sore and weak? Of labor you shall find the sum. Will there be beds for me and all who seek? Yeah, beds for all who come. অসাধারণ কবিতাটি প্রশ্ন উত্তর অল্টারনেটিভলি যেন প্রেজেন্ট করা হয়েছে। একজন যাত্রী, সে পাহাড়ি পাকদণ্ডি বেয়ে উপরে উঠে যাচ্ছে। সে ক্লান্ত, ক্ষতবিক্ষত। সে যেতে যেতে তার গাইড, তার সঙ্গীকে জিজ্ঞাসা করছে এই কথাগুলো। জার্নিটা কি সারাদিন ধরে চলবে? রাস্তাটা কি গোটাটাই এমনই পাকদণ্ডি, পাক খেয়ে খেয়ে উপরে উঠেছে? রাস্তার প্রান্তে গিয়ে কি আমি একটি বিশ্রাম করার জায়গা পাবো? যারা যায় এ পথ ধরে তারা সবাই কি ওখানেই পৌঁছায়? খুব সুন্দরভাবে উত্তর দেওয়া হয়েছে। এটা একটা স্পিরিচুয়াল কবিতা, যেখানে দ্য আপিল জার্নি রিপ্রেজেন্টস দ্য জার্নি অফ আওয়ার লাইফ। ওকে, এখানে বলা হয়েছে অব লেবার ইউ উইল ফাইন্ড দ্য সাম। মানে তুমি তোমার জীবনে যতটা সৎকর্ম করেছো সেই অনুপাতে তুমি কতটা বিশ্রাম পাবে, কতটা কমফর্ট পাবে, সেটা নির্ধারিত হবে। আপিল বাই সিজি রসেটি।